আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। নারীর টানে বাংলাদেশে ছোটবেলার কথা ভোলা যায় না, এই জন্য আজকে গ্রামের সবাইকে নিয়ে মোটামুটি একটা ফুটবল খেলার আয়োজন করা হয়েছে। এই হচ্ছে আমাদের আয়োজনের একটা অংশ। আপনাদেরকে সবকিছু দেখানোর চেষ্টা করব। চলুন যাওয়া যাক ইনশাআল্লাহ। এই হচ্ছে আমাদের ফুটবল টিমের একটা অংশ। প্রায় পুরো পাড়ার অনেকে আসছে, ছেলেমেয়েরা সব চলে আসছে। গ্রামের চিত্রগুলো ঠিক এরকমই হয়। এখানে সাথে সাথে কিছু বাজার আয়োজন করা হয়েছে সবার আনন্দটাকে পরিপূর্ণতা দেওয়ার জন্য। চিরচেনা গ্রামের রূপ। বৃষ্টির কাদার মধ্যে বিবাহিত এবং অবিবাহিতদের ফুটবল খেলার ভীষণ আয়োজন চলছে এখানে। মজার কোনো কমতি নেই। আমার বামে অবিবাহিত এবং ডানে বিবাহিতরা। খেলা শেষে আমাদের গ্রামের বাজার থেকে কেনা 20টা হাঁসের আয়োজনে খাবারের ব্যবস্থা করা হয়েছে। অবিবাহিতরা মাত্র একটা গোল খেয়ে ফেললো। জীবন থেকে কত স্বর্ণালী দিনগুলো ফেলে এসেছে, খুব মিস করছি এই সময়গুলোকে। জীবনের স্বর্ণালী আর নিশ্চিত এই সময়গুলোতে ফিরে যেতে ভীষণ ইচ্ছে করে, কিন্তু জীবন থেকে যা হারিয়ে যায় সেটা আর কখনো ফিরে আসে না। তখনকার মজাই ছিল একটা আলাদা। গোল, অবিবাহিতরা 2টা গোল খেয়ে বসলো। আমাদের গ্রামের মেম্বার চাচা, মজার কমতি নেই। আমার আরেক চাচা ডান পাশে। এরা কেউ কিন্তু ঢোল বাজায় না, সবাই খুব মজা করে। আমেরিকা থেকে বাংলাদেশে ফেরার পরে পুরোটা সময় খুব ছোট বাচ্চাদের মতো হয়ে থাকতে ইচ্ছে করে। ছোটবেলার সেই জীবন সবকিছু মিলিয়ে গোল। অবিবাহিতরা আবার একটা গোল খেয়ে বসলো। ওদের পাল্লাই পড়লো 3টা আর বিবাহিতরা 2টা। মনে পড়ে আপনার ছেলেবেলার কথা? চলুন এরপর আমরা ফিরে যাব। আমাদের দুপুরের খাবারের আয়োজন করা হবে অনেকগুলো হাঁস দিয়ে, গ্রামের বাজার থেকে কেনা, খুব মজা করে। মাত্র আরেকটা গোল হয়ে গেল। গোল দুই পাশে ইকুয়াল, সমান সমান। আমাদের যাওয়ার সময় হয়ে গেছে। আমরা এরপর দুপুরে খাবারের আয়োজন করব, কারণ নামাজের পরে খেলাধুলা শেষে সবাই ক্ষুধার্ত শরীরে থাকবে। আমাদের গ্রামের বাজার থেকে মজা করে অনেকগুলো হাঁস কেনা হয়েছে, দেশি হাঁস, খুব অল্প দামে, সাশ্রয়ী, 300, 350, 400 টাকায়। আমরা সেগুলো দিয়ে খাওয়া দাওয়ার আয়োজন করব এবং সেগুলো ভিডিও কভার করার চেষ্টা করব। চলুন যাওয়া যাক। বড় হাঁস নাই? দিবেন। এগুলো কত করে চাচা? 1700 দিয়ে দিবেন? হ্যাঁ, দিতে পারবেন না? আপনার তো 1700 দিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে, বাদ দেন। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে আমাকে বলেন যে এই হাঁস কেন 2000 টাকা দাম হবে? কেন মনে হলো? আমাদের সবগুলো হাঁস জবাই করা শেষ, পরিষ্কারের কাজ চলছে। পরিষ্কার শেষে রান্না উঠে দেওয়া হবে। এখানে আদা রসুন পেঁয়াজের আয়োজন হচ্ছে। মশলাটা আসলে দেশি পেঁয়াজ কি গাছ থেকে তুলে নিয়ে আসলো নাকি? তোমাদের পরিষ্কারের কি অবস্থা হয়ে গেল? তোরা তো পুরো জায়গাটা একদম পাখনা দিয়ে ভর্তি করে ফেলছো। আর কতক্ষণ? এখন করার কিছু নাই ভাই, এখন অনেক হাঁস তো।
আমাদের হাঁস পরিষ্কার লাস্ট মোমেন্টের কাজ চলছে। হাঁস পরিষ্কার করা একটু বেশি ঝামেলা, বিশেষ করে স্কিনটা পরিষ্কার করা। আমরা অলমোস্ট ডানের পথে। এখানে পানি গরমের কাজ হচ্ছে। সোলা বুট রেডি। এই যে এই অবস্থা। এখন সোলা বুট সেদ্ধ হচ্ছে। এটার কি সোলা বুটের ডাল হবে না? আগে কি সিদ্ধ করে নেবেন না কিভাবে? চাম ঘাস দিয়ে কি দিয়ে? চাম ঘাস দিয়ে হাঁসের চামড়া দিয়ে না? এই বাহাদুরেরা তোমাদের কি অবস্থা? কাজ শেষের দিকে না? তোমাদের রেডি? চাচা ঘাটের কি অবস্থা? আর 10-15 মিনিটের ভিতরে 10-15 মিনিট হয়ে যাবে। ইচ্ছা মতো খাও। ঘাটের চেহারাটা তো অনেক সুন্দর। উঠায় ধরেন দেখি। একটু গোটা গোটা থাকবে না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। কখন মাংস কখন উঠিয়ে দেওয়া হবে হাঁস? এই আর 10 মিনিট পর। মোটামুটি 100 জন মানুষের মতো খাওয়া হবে না? হ্যাঁ, ইনশাআল্লাহ। মনে হইতে দেখা যাচ্ছে। বিসমিল্লাহ। কালারটা অসম্ভব সুন্দর। মুখে দেন দেখি। সুন্দর হয়েছে? না, আপনার কেমন লাগছে? মাশাআল্লাহ। শেষ পর্যন্ত বুটের ডাল রেডি হয়ে গেল না? মাশাআল্লাহ, অসম্ভব সুন্দর কালার। আমাদের রান্না করতে করতে একদম রাত লেগে গেল। মাত্র ভাত হলো। রাতেই ভালো না? রাতে খাওয়া দাওয়াটা জমবে ভালো। ভাতটা মনে হয় আবার উঠানো হবে না? আমাদের হাঁস দিয়ে পিকনিক খাওয়া না, সমস্যা নেই। এই যে আমরা এখন মাংস উঠিয়ে দিব। এখানে হাঁসের মাংস কতখানি হবে? 15 কেজি। 14-15 কেজি। কি কি মশলা ব্যবহার করছেন বলেন আপনি? এখানে সাদা ফল কতখানি পরিমাণ? 25 গ্রাম। 14 কেজিতে 25 গ্রাম। আচ্ছা ঠিক আছে। তারপর এটা কি? এটা কালো এলাচ। ওই যে হ্যাঁ, গোটা ফল যেটা আর কি। এটা কতখানি? এটা 50 গ্রাম। 50 গ্রামের মতো। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওই পাশে মানে কলিজা, ও কলিজাগুলো কখন দিবেন? পুরো পরে দেব। এটা কি দিচ্ছেন? লং আর লবঙ্গ। আচ্ছা, এটা পরিমাণ মতো না? এটার কোনো ইয়ে নেই? না, এটা 20 গ্রাম। 20 গ্রাম। হাঁসের মাংস কিন্তু তো প্রতি একটু হাঁসের মাংসের মশলাটা একটু বেশি লাগে মনে হয়। এটা বস না? 50 গ্রাম। বস 50 গ্রাম। এটা কি থেতা করা লাগবে না এমনি? না, ডাইরেক্ট দারচিনি। এটা দারচিনি। গ্রামের একটা মজাই আলাদা। দারচিনি। আচ্ছা, 50 গ্রাম। 50 গ্রামের মতো। মশলা বেশি হলে কোনো সমস্যা আছে নাকি? তেজপাতা পরিমাণ মতো। শেষ। আর কি? জিরা। জিরার গুঁড়া। এটা মানে এখানে আপনি তৈরি করলেন না? কতখানি পরিমাণ দিচ্ছেন এটা? 200 গ্রাম। আচ্ছা। মশলায় একদম মাংস ঢেকে গেছে। অনেক জায়গায় হাঁসের মাংসটা চামড়া সহ খায়, কিন্তু আমাদের এখানে চামড়া ছাড়ানো হয়েছে, কারণ ওখানে অনেক ইয়ে থাকে, অনেকে খেতে চায় না, রুচিতে বাধে। নতুন একটা রেসিপি। আচ্ছা, এটা কি গুঁড়া মরিচা দেওয়া লাগবে? আপনি শুকনা মরিচ ব্যবহার করবেন? আচ্ছা, এটা গুঁড়া মরিচ না? আচ্ছা, শুকনা মরিচ দিতে হবে? কারণ যে শুকনা মরিচের মজা একটা আলাদা। হাঁসের মাংস শুকনা মরিচ না হলে ভালো লাগে না। স্বাদটাকে আরো অমৃত করবে। অমৃত করবে। এত মরিচ দিলে গরমের মধ্যে মানুষ খাইতে পারবে? ঠিক আছে, সাথে আছে। মানে খাবো বাবা। আর কিছু আছে? মরিচ আপনার কিন্তু গুঁড়া মরিচ দেওয়া আছে তো। 14-15 কেজি হাঁসের মাংসে লবণ পরিমাণ মতো। আরো লবণ লাগবে? আচ্ছা,
লবণ লবণ মানে একটু পরেও দেওয়া যায় যদি আপনার আর লাগবে না। না এর মধ্যে কি লেবু দিবেন নাকি আপনি? আচ্ছা তেল কতখানি? 2 লিটার তেল 14-15 কেজি মাংসের জন্য। আচ্ছা বেশি হচ্ছে না? আর না 2 লিটার আমার লাগবে না, আধা লিটার রেখে দিলে হয়, যদি লাগে পরে আপনি দিতে পারেন। ককটা লাগে দেন। হ্যাঁ হাঁসের গোশত এমনিতে চর্বি বের হয় না, চর্বি নাই তো, চর্বি থাকবে না কারণ আপনি স্কিন আউট করে ফেলছেন। এখন আপনার পেঁয়াজ থাকছে, পেঁয়াজটা আচ্ছা আদা রসুন দিলেন না যে? না ওটা পুরো সেটাই। পেস্টটা কোথায়? আদা রসুন পেস্ট নিচে। পেঁয়াজ কতখানি দিচ্ছেন? 1.5 কেজি। এখানকার খাবারের গন্ধে বাজারের মানুষ সব চলে আসবে মনে হচ্ছে। রেখে লাভ নাই, হাঁসের মাংসে পেঁয়াজ হলে ভালোই লাগে, কিন্তু একটু মিষ্টি মিষ্টি লাগে, কিন্তু আপনাদের তো মরিচ দেওয়া আছে অনেক। আচ্ছা পেস্ট কি পরিমাণ দিচ্ছেন আপনি? না পেস্ট এগুলো সব মিক্স করলেন মনে হয় না? আদা রসুনের পেস্ট সবগুলো দিবেন? আচ্ছা মাশাআল্লাহ। কতখানি এখানে হবে মূলত? এখানে গেল ওই 1 কেজি ধরে। 1 কেজি না? এই সাদা একটু পানি দাও। আর কোনো কিছু মশলা বাকি আছে? তেল দিয়ে দিছে, ওই আর এখন মাখিয়ে উঠিয়ে দেওয়া হবে। হাত দিয়ে মাখাবেন না হাতল দিয়ে? হাতল দিয়ে না, কিন্তু হাত দিয়ে মাখালে অনেকগুলো তো এগুলা একদম। আমাদের রেজা চাচা এটা কি ভাইরাল হয়ে গেল তো আমরা সবকিছু মানে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কাঁচাই খাবার যোগ্য এখন। কলিজা মনে হয় পরে দিবেন না? 20টা হাঁসের মাংস কম না। হয়ে গেছে, মাখানো শেষ, এখন উঠিয়ে দেওয়া হবে। ঝাল চড়া দেব। ঝালও তো চড়া দিলে গরমের সময় খেতে পারবে না মনে হয়। দিতে হবে? আচ্ছা যে পরিমাণ ঝাল দিছে। আবার কি মিক্স করবেন না কি অবস্থা? আর একটু মশলা অনেক তো, তেল একটু দিলে ভালো হয় মনে হয়। তেল দিয়ে দেন। হিউজ তেল হয়ে গেল। হ্যাঁ ওই যে আপনার ইতে দই যেটা, হ্যাঁ হ্যাঁ, কিন্তু মানুষ যে কতগুলো, 100 মানুষ হলে তো দেওয়া অসম্ভব হয়ে যায়, ওই জন্য এখন উঠিয়ে দেওয়া হবে। মাশাআল্লাহ কাজ। এরপরে কি আরেকবার মনে হয় ভাত দেওয়া হবে না? রান্না প্রায় শেষের দিকে মনে হয় চলে আসছে। লবণ ঝাল কি টেস্ট করে নেবেন না? ঠিক আছে মনে হচ্ছে। মাংস প্রায় হয়ে যাওয়ার পথে না? কালারটা অনেক সুন্দর আসছে আলহামদুলিল্লাহ, গন্ধটা অনেক সুন্দর। আমাদের হাঁসের মাংস রান্নার শেষ আলহামদুলিল্লাহ। আর মনে হয় জাল করলে, নাড়ানাড়ি করলে ভেঙে যাবে মনে হয় না? চেহারাটা অনেক সুন্দর। আমাদের সিয়াম লেবু আর শশা কাটার দায়িত্বে আছে, প্রায় শেষের দিকে। আর 3টা আছে, আর শেষের দিকে এই যে লেবু কাটা শেষ আর শসা কাটা শেষের দিকে, তাহলেই শেষ হয়ে যাবে। শেষ পর্যন্ত আমাদের খাবার শুরু হয়ে গেল। কলার পাতা খাচ্ছি, এটা খুব মজা লাগে। হ্যাঁ কলার পাতাতে খাওয়া মানে একদম গ্রাম বাংলার খাবার। লেবু টেবু এখানে ঠিক করে দিবা। লেবু ঠিক করে রাখবেন? আচ্ছা আচ্ছা মুখটা একটু দেখায়। আচ্ছা আচ্ছা, কার মুখ দেখা যাবে না? হাই গাইস, হাই গাইস। এজন্য ওই দিকটা অন্ধকার, ওভাবে দেখানো সম্ভব না। বাবা ইনি আমার বরাব্বা, খুবই হাসি মাখা মুখ সবসময়। আচ্ছা ও জিহাদ। আলহামদুলিল্লাহ। বরাব্বা কেমন লাগতেছে বলেন? আলহামদুলিল্লাহ।
চাচমিয়া কিছু বলেন না আমাদের মেম্বার চাচমিয়া? আচ্ছা, এই দিকটা অনেক মানুষ বসা আছে, কিন্তু লাইটের সমস্যা, দিনের বেলা আমরা সব কভার করতে পারিনি, যার জন্য খাবার পরিবেশন করতে করতে আমাদের রাতই হয়ে গেছে। এই যে এই তুহিন কিছু বলো। হ্যাঁ, খুব ভালো হয়েছে। খারাপ কিছু বলো। খারাপ হবে কিছুই তো খারাপ কিছু অজয় ভাই ওইদিকে মনে হয় গোস্ত একটু কম পড়ছিল মনে হয়, প্রথমের দিকে একটু গোস্ত কম পড়ছে। হ্যাঁ হ্যাঁ। এটা আছে কম হলো না রে, নষ্ট করে তাহলে হবে। আমাদের আয়োজন আসলে তেমন ছিল না, অল্প মানুষের জন্য, কিন্তু আল্লাহ পাকের ইচ্ছায় মানুষও হয়েছে এবং আল্লাহ পাক রহমত দিয়েছে যে সবকিছু কাভার হয়ে গেছে এর মধ্যে দিয়ে। মাংস মনে হয় আরো অনেক আছে না অজয় ভাই? আলহামদুলিল্লাহ, দেয়া যাবে না। এই যে আমাদের সব হাঁসের মাংস, একদম গ্রাম্য খাবার হবে, এটা আমাদের পরিকল্পনা ছিল শুরু থেকেই। দই মিষ্টি আয়োজন করার কথা ছিল, কিন্তু মানুষের সংখ্যা বেশি হওয়ার কারণে এটা তো তখন সেটা পিকনিকের পর্যায়ে থাকবে না, যার জন্য সেটা আয়োজন করা হয়নি। ওকে বেশি করে দাও জয়, ও আশা অনেক কষ্ট করছে। আমার মামা গামলাই করে খাবার নিয়েছে আর কি। আমাদের উদ্দেশ্যই ছিল মূলত সবার সঙ্গে একটু ফান করা, সেটা করতে গিয়ে আমরা দিনের মধ্যে আয়োজনটা শেষ করতে পারিনি, এর জন্য রাত হয়ে গেল, আলোর স্বল্পতা। আমাদের এই আয়োজনের সঙ্গী হয়ে আপনাদের সময় দেওয়ার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।